না হইলে ভাই অন্যগুলো পারবেন না, আগে 16 নিয়ম পর্যন্ত ক্লিয়ার তোমার করেন। আমরা কিন্তু এখনো প্রতিদিন ডেইলি না হলেও 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা প্র্যাকটিস করি প্রতিদিন। আর তুমি যদি এই পরিমাণ যদি না করো তাহলে তো আমাদের সমান আসতে পারবে না। ভাই বুঝতে আপনি পারছো? তো অনেক বছর, আপনি তো অনেক বছর আগে থেকে ভাই। ভাই আগের জিনিস আলাদা ভাই, আগে কোড শিখছি অগোছালো। বুঝছি। ও আর নিজের স্যারের চিন্তা গুলা করে কি যে তোমরা অনেক পারো আর সে কিছু পারে না। ঠিক জি আছে, স্যার। তোমরা মায়ের পেটের থেকে সব HTML CSS শিখে বেরোইছো, ঠিক আছে, সরা সরা ক খ বলা শিখছো, তারপরে বেরোইছো। আর ও একেবারে কিছু ছাড়াই বেরোইছে, তাই না? তুমি এইটা কেন চিন্তা করো? চিন্তা করো যে তুমি কি পরিমাণে সময় দিতে পারবে, এটা চিন্তা করো। ওকে, সময় না দিলে যেতে ডেভেলপমেন্ট নিয়ে আসতে অনেক কষ্ট হবে, এটা আগে থেকেই আমি বলতেছি। আচ্ছা আমিনুল, আমিনুল আছে? রিমন, এদের হোমওয়ার্ক দিলে আর খুঁজে পাওয়া যায় না, শেষের দিকে পাওয়া যায়। রিমন নাই? সাদিক অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় সব ফাইলে পাবে। জি স্যার। আর এখন নিয়ে নেন অ্যাটেন্ডেন্স। ধর্মিয়া ও আচ্ছা, তুমি আগে আসছো দেখা না, আজকে এসে স্যার আমি আগে প্রতিদিন আসছে। আগে আসি স্যার, আমার অ্যাটেন্ডেন্স দেখেন স্যার। সাদিক কি করছো? জি স্যার দেখাইলাম তো। আচ্ছা সাদিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমারটা কই? স্যার আমারটা তো মানে পরীক্ষা ছিল স্যার, আমি একটু মানে প্র্যাকটিস করা হয় না স্যার। আসলে আমি প্র্যাকটিস আসলে রেগুলার করতেছি স্যার, ইনশাআল্লাহ সম্ভব স্যার। এলো সেটা কবে? এটা স্যার কোন এক শনিবার ইনশাআল্লাহ হয়ে যাবে স্যার। মানে আমি আসি স্যার, কোনো সমস্যা না, আমি এই লেকচার গুলি নিয়মিত আসতেছি স্যার। এই অবস্থা একটু প্র্যাকটিস করার সময়টা দেওয়া হয় না স্যার। কোনো এক শনিবারে। কোনো এক শনিবারে তো সম্ভব হবে। কোনো এক শনিবারে হইলে হবে। যখন আমাদের আর আমাদের 51 নাম্বার ক্লাসে ও নিশ্চিত দিবে। আর ইনশাআল্লাহ স্যার। ডেভেলপমেন্ট পার্ট স্যার। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, আমরা আমাদের ক্লাসে চলে যাই, যে কিউরি নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? আমারটাকে অফ রাখবেন। ওকে, শাহাদত দেখাও। না স্যার, আমারে আজকে টেমপ্লেট দিতে চেয়েছিলেন, কতগুলো দেন নাই না? না। আচ্ছা তোমাকে দিব। ঠিক আছে স্যার, আজকে দিয়ে দিন, তাহলে কালকে শুরু করব। দিতেছি, দাঁড়াও 1 মিনিট ওয়েট করো, 2 স্যার মিনিটে একটু দিতেছি। স্যার একটু কালারফুল দেখে দিন স্যার, আমার কালার বেশি ভালো লাগে। কালারফুল দিলে কি হবে? তোমরা তো তোমাদের মতো করে টেমপ্লেট ডেভেলপ করবা, তাই না? পরে আর মিলাইতে পারবে না, পরে বলবা এটা সেটা সেটা না। একবার দিয়ে দেখেন, একবার দিয়েই দেখবো। এটা অনেক ফুল কনফিডেন্স স্যার। এর আগে তো স্যার আমি করছিলাম, দেখাইছি এলোমেলোর একটা বিশ্রী অবস্থা, কিন্তু এই যে আপনার টিউটোরিয়াল দেখে মোটামুটি গুছিয়ে আসছি। এখন এটাতে গুছিয়ে করার চেষ্টা করবেন স্যার। ঠিক আছে, তোমাকে আমি একটা ক্রিয়েটিভ দিচ্ছি। স্যার যে করে কি স্যার আজকে লাস্ট ক্লাস করাবেন নাকি এখানে? হ্যাঁ, কালকে দিয়ে গেছে লাস্ট ক্লাস বলতে লাস্ট ক্লাস না, শনিবার দিন আমরা বুডি স্টাফ শুরু করব, কিন্তু প্রথম 80 মিনিট আবার যে কিউরি নিয়ে চলবে। জি স্যার। আমাদের বুডি স্টাফও চলবে। বুডি স্টাফ হচ্ছে 100 মিনিট, বাকি 80 মিনিট প্রথম সাইটে, সেগুলো হচ্ছে আমাদের বেসিক ওয়েব ডিজাইন, যাতে শেষ হয় না, এটা আবার ক্লিয়ার হয়ে আসতে হবে। স্যার বুডি স্টাফ অনেক সহজ। হ্যাঁ, বুডি স্টাফ অনেক সহজ, কিন্তু আমাদের একটু বেসিকটা বেশি ক্লিয়ার হওয়া দরকার, কারণ বুডি স্টাফে আমরা ঢুকে গেলে বেসিকটা আবার যদি ভুলে যাই, তাহলে ভালো টেমপ্লেট আমরা ডেভেলপ করতে পারবো না। স্যার যেভাবে স্যার HTML করছি স্যার, বুটস্ট্র্যাপ তো সেম লেভেলই স্যার, ক্লাস ধরে ধরে একই তো যেভাবে করলাম স্যার এই টেমপ্লেট গুলা সেই রকমই বুটস্ট্র্যাপ। স্যার বুটস্ট্র্যাপ কি স্যার আমাদের 4.5 করাবেন নাকি ওল্ডটাই? স্যার একটা কথা ছিল স্যার। একটা কেন, দুটো বলো। স্যার বুটস্ট্র্যাপের 5 ভার্সনের একটা আমি অ্যাডভার্টাইজিং দেখলাম, এটা ঘটনাটা কি সত্যি স্যার? কোনটা? বুটস্ট্র্যাপ 5V নামে একটা ভার্সন নামতাছে এরকম। আসতে পারে 4.5 ওদের ব্লগে দেখছো? না, শুধু 5 স্যার। আমি স্ক্রিনশট নিয়ে রাখছি স্যার, মানে আমার কম্পিউটারে নেট চলে গেছে, আমি মোবাইল দিয়ে আছি স্যার, দেখাইতে পারতেছি না। আচ্ছা সমস্যা নেই। এনাভেটরতে দিছে স্যার, এনাভেটর যে বাংলাদেশি গ্রুপটা সেখানে দিছে স্যার। আচ্ছা এগুলো আপডেট হলো তো স্যার ফুল আপডেট না, কিছু কিছু আপডেট হয় না স্যার? অল্প আপডেট। সবচেয়ে বড়
যেটা হচ্ছে সামনে যেটা আসবে, আমরা যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে ওদের যে আইকন, নতুন যে আইকনের যে ফরম্যাটটা জি স্যার। একেবারে প্রথমে ছিল একটা গ্লিপস নামে, ঠিক আছে? জি স্যার। এরপরে এটার মধ্যে অফ ছিল, এখন আবার নতুন আইকন ঢুকানোর চেষ্টা করতেছে। আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি মূলত গ্লোবাল করে রাখছি, ওই সকল জিনিসগুলো তারা ডেভেলপ করতে সম্ভব। জি স্যার। স্যার বলো। যে কিউরি নিয়ে তাহলে 3টা ক্লাসে আলোচনা হলো তাই না স্যার? গতকালকে হয়েছে, আজকে হবে, আবার শনিবারও তো হবে। যে কিউরি না, এটা অনেক দিন হবে। আমি বলছি না, যেমন এই যে একটা যে সাবজেক্ট আছে, এটা একটা ক্লাসের উপরে একবার একটা হয়ে গেলে মানে পরে আবার ওইগুলো টিউটোরিয়াল দেখে মজা পাওয়া যায়। একটা ক্লাসে একবারে কি সম্ভব? মানে এতগুলো আলোচনায় ঢুকে না মাথায়। মানে আবার একটু এক্সট্রা আলোচনা আসে, তো তার জন্য ওই স্যারে যে ক্লাসগুলো নিচ্ছে এই ইগুলা দেখা পাওয়া যায় না, এটা টাইম দেখা যায় আর ওর মূল্যবান কথাগুলো চলে যায়। কামরুল ভাই, আপনি এই ক্লাসগুলা আগে দেখেন না, আপনি আগে ওই বিদ্যার 16 পর্যন্ত শেষ করে তারপরে এই যে কিউরি জাভা স্ক্রিপ্ট আইছেন, সেটা আপনার জন্য ভালো হবে। জি ভাইয়া, ধন্যবাদ। আপনি ক্লাসে অ্যাটেন্ড থাকেন, বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন ক্লাস থেকে। আমাদের সাথে অ্যাড হইতে আরো অনেক টাইম লাগবে, তোমার সময় দিতে হবে, যত সময় দিবা তত কাজে লাগবে, তাছাড়া আমাদের সাথে অ্যাড হইতে পারবে না। মনে পানে সবচেয়ে দান্দা একটাই আমার, আর কোনো নাই। ঠান্ডা থাকলেও না ভাই, প্র্যাকটিস করতে হবে। খাওয়া, ঘুম পাড়া আর এই ওয়েব ডেভেলপ নিয়ে এটা নিয়ে আসি। প্রতিদিন প্র্যাকটিস করেন, দেখবেন অনেক এগিয়ে গেছেন। হ্যাঁ খালি ইনশাআল্লাহ। তাই না, প্র্যাকটিসের পাশাপাশি প্রবলেম সলভ আউট সবচেয়ে ইম্পর্টেন্ট। নিজের প্রবলেম নিজে বের করা, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়েব ডেভেলপমেন্টে। পাইছো? প্র্যাকটিস করলে একাই বলতে বের হবে। স্যার কি রিলেটেড সাইট স্যার এটা? ইনভেটর মার্কেট। কেন তুমি চাইছো কালারফুল? আমি তো কালারফুল দিছি। ঠিক আছে স্যার, আপনি কালারফুল দিচ্ছেন স্যার, সবারে দেখাই। হ্যাঁ, এই যে আমি তো স্ক্রিন শেয়ার করছি, দেখো। কই দেখি দেন। আমার স্ক্রিন শেয়ার আসে নাই? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ দেখা যায়। আমি দেখতে পাচ্ছি না। আর একটা কথা বলি, বলো। আর যে চালাক, এই টেমপ্লেট করা একদম ইজি। হ্যাঁ শোনো, কোন টেমপ্লেট আমরা যে পর্যন্ত পারি, এখন আমাদের কোনো টেমপ্লেট আটকে যাওয়ার কথা না, কারণ আমরা সবই খুঁটিনাটি বুঝি। আমরা যদি হাতে একটু স্ক্র্যাচ করে নেই তাহলেই হয়ে যাবে। দেখছো, এই যে তোমাকে শাহাদাত, উই আর ক্রিয়েটিভ, একেবারে কাপল দিয়ে দিছি। ওকে স্যার স্যার কমেন্ট শিটে যেটা দিছেন ওইটাই না এটা? হ্যাঁ এটাই ওইটা। ও স্যার আমার একটা কথা ছিল স্যার। বলো। স্যার মারবেন না তো আবার? কে? আমরা প্রতিদিন মার খাই। স্যার ভয় করতেছে আমার। বলো বলো শুনি, কি বলতেছো? ভয় বলতে স্যার স্ট্রাকচারটা কারণ একটু দেখা দিলে স্যার ভালো হতো, কারণ আমি স্যার আগের স্ট্রাকচার এই যে অনেক আছে, ওরা ভালো বলে। আবার একটু করলেই হয়। গতকালকে ক্লাসে তো স্যার কইরা দিছে, যার না তো পড়ে তো ভালো হবে, একদম শিখাই দিছে ফার্স্ট ক্লাস। আগে ক্লাসটা দেখো শামস, তাহলেই হবে। শামস আমার সাথে কন্টাক্ট করো না পারলে। অনেক ভাই হেল্প নিয়ে। সাদাত স্যার ঠিক আছে, আমি তুমি যেটা করবা আমি বলি। আমি তো বের করতে পারতেছি না, কিন্তু আমি বুঝলাম না। আমার তো আছে ইবো আপনার ইনভেট্রো মার্কেটে ডাইরেক্ট ওয়েবসাইটে আছে। ইমেজটা আছে না ভাইয়া, ওই যে তারপরে ইমেজটার উপরে ক্লিক করো, রাইট বাটন ক্লিক করে এই যে এতে দেখো যে লেখা আছে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। ওকে, এটাই তো পাই নাই স্যার। আমি একটু শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি। আচ্ছা তোমাকে দিতেছি রে ভাই, বুঝছি ভাই রে ভাই। ওই যে একটা ডায়লগ আছে না, ওই যে এটা হচ্ছে কি আইফোনের মোবাইল না কি জানি, এটা দেখছো? স্যার বাইরে ভাই কে তুমি? বাইরে ভাই কে তুমি? কথাটা শুনে আইফোনের ওয়াচ, আইফোনের ওয়াচ স্যার তুমি। পাইছো? এখন দিছি দেখতে স্যার। স্যার এটা কি ইনভার্টার থিমের মতো নাকি? না ইনভার্টার লেখা, ইনভার্টার থিম। আমরা ওই
ওই লেভেলে চলে গেছে, এখন চাইলে এগুলা পারবো। ওকে, এটা সে চালাক তো পিএনজি করে রাখছে, মানে ট্রান্সপারেন্ট করে রাখছে, যাতে কেউ একজন নিলেও ডিজাইনটা তার যাতে একটু কষ্ট হয় করতে। জি স্যার, ব্লার করা। হ্যাঁ, ব্লার না, অপাসিটি করা। জি স্যার, অপাসিটি দিছে উপরে একটা লেয়ার নিয়ে। হ্যাঁ, মানে যাতে কেউ একুরেট সবকিছু যাতে না বুঝে। আমরা স্যার স্ক্রিনশট দিয়ে করতে হবে না, এটা দেখেই করবে। পরে এই যে তোমার এই বাঁকা টাকা এগুলো করার দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ, তুমি এমনি সোজা 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 করে টেমপ্লেট পাও। সাদা। জি স্যার, আসি স্যার, আমার কথা শুনতেছি। এই জায়গার এই যে এই পার্টটা কি করছো না? আমরা কি করাই নাই এরকম পার্ট? এটা হ্যাঁ, কন্টেন্ট পার্ট। শুধু ব্যাকগ্রাউন্ড কালার নীল দিয়া দিবা, উপরে সার্ভিস দিবা, আর এরকম একটা আইকন মেরে দিবা, শেষ। স্যার এটা সম্পূর্ণ রাখছে না স্যার, এটা মানে 1100 রাখেনি। এটা 1170 পিক্সেলে করছে। এটা একটু বড় বড়, ঠিক আছে? বড় টেমপ্লেট। বড় বলতে হচ্ছে উইডথটা বড়। হ্যাঁ, আমি যেটা করতেছি এটা হচ্ছে তাদের মাঝখান বরাবর। ওকে, নিচের স্ক্রল বারটা মাঝখান বরাবর রাখো, তাহলে সব মাঝখানে চলে আসবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এটা তুমি শনিবার দিন পুরোটা কমপ্লিট করে দিবে। এই জায়গাতে ওরা কি উপরের দিকে গেছে, তোমার উপরের দিকে না, এক লাইনে দিবা, তাহলেই হবে। যদি তুমি এটা পারবে না, ঠিক আছে, এটা দরকার নেই, জটিলতা বাদ দিয়ে সহজ করে। হ্যাঁ, তুমি জাস্ট সার্কেল দিয়ে দিয়া এই 100% 70% ওইভাবে দিয়ে দাও। এটা কি স্যার এইভাবে রাখবো নাকি মানে ভার্টি রাখবো, হরিজন্টাল রাখবো? হরিজন্টাল রাখবে, ঠিক আছে? এটা ওই কাইট করার কোনো দরকার নাই, করতে গেলে আবার ক্যাসেল লাগাই দিবে। ক্যাসেলই তো। হ্যাঁ, নরমাল ভাবে করবা, ঠিক আছে? থিং সিম্পল। এরপর একটা দেখা, এই যে এই পার্টটা, ওকে, এই পার্টটা একেবারে সিম্পল। এই পাশে সম্ভবত নিচে 70 আর এটা দিছে 30, বা এটা 35, এটা 65 হইতে পারে। স্যার এইটার উপরে যে একটা পার্ট, এটুকু তো একটু মনে হয় চলে যাবো, এটার একটু উপরে, এটা একটু উপরে, এই যে বাটটা না, যে হলুদ রঙের। 25 না স্যার, না স্যার, হলুদ রঙের এই গোল বাটনটা, বাটন টাইপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো হচ্ছে মধ্যখানে রেখা প্যাডিং মেরে দিছে, শেষ। সেন্টার করে দিবেন বাটন। প্যাডিং দিয়ে কাম বর্ডার দিছে, একটা বর্ডার দিছে, ব্যাকগ্রাউন্ড কালার দিছে। নিচের কথা বলতেছে যে স্যার যে ফ্ল্যাটরি ওয়ান পেজ পার্সোনাল ব্লগ, এটার কথা মনে হইতেছে। না না, বুঝতে পারছি এটা। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে এটার মধ্যে দেখো এই লম্বা লম্বি কিন্তু এই ইমেজ, ওকে, আর এই 30% এর মধ্যে হচ্ছে এই যে বাকিগুলো। হ্যাঁ, এই 30% এর মধ্যে আবার বা হচ্ছে 35% এর মধ্যে এটা হচ্ছে কত 20% হবে, আর এটা 80%। কালকে জান্নাতকে কইরা এটা দেখাইছে। হ্যাঁ, এরকম কয়েকটা করা আছে, মানে তোমাদের যে পরিমাণে স্ক্র্যাচ করা আছে ওগুলো একটু রিভিউ করলেই হয়ে যাবে। তারপরে এটা তো আমাদের মোটামুটি করাই আছে, তাই না? এটা করা আছে। এটাতে সে 5টা দিছে, তার মানে 20 করে নিছে। এটা এমনি বাঁকা হয়ে রইছে, বাঁকা করার দরকার নাই, সোজা করে দিও, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। এটাকে একটা শেড দিয়ে রাখছে পিকচারটাতে। তারপরে যে এটা, ঠিক আছে, করো, তোমরা কালারফুলি দিছি, করতে থাকো। এই যে এটার মতো কিন্তু উপরেরটা ছিল, এটা একটা পার্ট করলেই হবে, ঠিক আছে? হ্যাঁ, কয়েকভাবে ওরা দিয়ে রাখছে আর কি, যেটা পছন্দ হয়। তারপরে এই যে এই লোক, এটাও করে ফেলো। আচ্ছা ওকে, আর যারা এক্সপার্ট আছো তারা চাইলে এটা করে ফেলতে পারো। জি স্যার, জি স্যার। স্যার বাঁকা যে করছে, বাঁকাগুলো কিভাবে করছে? একটু মাথা কাটাও। কাট করা যায়, আমার মনে হয় যে প্যাডিং দিয়ে বা ওটা কাট করা যায়, একটা সিস্টেম আছে, মার্জিন দিয়ে করা যায়। এটা আফটার বিফোরের কাজ। একটু সার্চ করো, সার্চ করলেই পেয়ে যাবে, W3 স্কুলেই আছে। ওকে, ঠিক আছে, একটু সার্চ করবে। এই যে এখন তো বুঝো, তুমি ওই সিএসএস প্রপার্টি এগুলা পড়লে বুঝবা। ওকে, আর কারো কোনো কোশ্চেন? 5 মিনিট আছে, ব্রেকের পরেই তোমাদের জেকিউরি ধরতে হবে। আর কোনো কোশ্চেন? আর কিন্তু এসটিএমএল নিয়ে আলোচনা করব না, ডাইরেক্ট জেকিউরি আর জাভা। কি লেখা সার্চ করতে হবে? আরে ওরে কিছু একটা বলো, তুমি একটা সার্চ দাও, লেখো আলু পটল বেকা,
গুগলে যা লেখো যে হাউ টু ইউজ আফটার এন্ড বিফোর ইন সিএসএস or HTML দেখো অনেক টিউটোরিয়াল পাবা আর নয় W3 স্কুলে যায় আফটার বিফোরে যাও এটা ঠিক আছে তো দিলাম মানে জিনিসটাকে বলে কি সেটাই তো নতুন নতুন লাগতেছে সার্চ দেওয়াটাও তো শিখতে হবে তাই না নিচে একটু খাটো প্রপার্টি লেখা স্ল্যাশে W3 স্কুল দিলেই মোটামুটি আপনার ওই জায়গায় নিয়ে যাবে ওইখানে एग्जांपल থাকে অনেকগুলো এই एग्जांपलेর মধ্যেই আছে ওকে ওকে আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো স্যার এটা মনে সম্পূর্ণই পাইছি স্যার মানে সম্পূর্ণ টেমপ্লেট মানে ভালোভাবে আসছে এরকম কোনটা এটা পিএনজি ফাইল হ্যাঁ ওকে দেখো তোমরা শিখছো বেসিক কিন্তু টেমপ্লেটে কাজ করো গ্রাফিক ডিজাইনের মজার না জি স্যার এটাই হচ্ছে বড় বিষয় এখন কষ্ট লাগে সেটাই তোমাদের দেওয়ার পরেও ঠিক আছে আমার পদ্ধতিটা ফলো করো হ্যাঁ ঠিক আছে ভাই আমি একটা কথা ডাইরেক্ট বলে দেই মন খারাপ করার কিছু নাই আমার পদ্ধতিটা যদি ফলো না করো তাহলে ভালো ডিজাইনার বা প্রফেশনাল ডেভেলপার হইতে অনেক সময় লাগবে অনেক জি স্যার আদৌ হইতে পারবে কিনা সন্দেহ আছে কারণ আমার আসলে আমার হইছে কি স্যার মানে প্রথম ক্লাসগুলো মিস করছি তো তার জন্য আর কি প্রবলেম হইছে ওটা কোনো সমস্যা নেই কিন্তু দেখো যে তুমি কিন্তু ডিজাইন পারো আমার স্কেচটা হয়ে গেছে দেখাবো অবশ্যই দেখাও তোমার জন্য তো আমাদের ওই সময় লাগবে সেভ হয়ে যাবে থ্যাংক ইউ দেখিছো জি স্যার শেয়ার করুন ভাই দেখেন সম্পূর্ণই দিছি আপনারে মানে স্যার কাকে জানিয়ে দিলেন টেমপ্লেটটা দিলেন সম্পূর্ণ দিছি হ্যাঁ ভালোভাবে আসছে হ্যাঁ ভাই পাইছি ধন্যবাদ হ্যাঁ এটা তো একদম ক্লিয়ার আছে আর দেখা যাচ্ছে শামসুমনি দেখো ওই যে উনি যাই করছে এটা দেখো হ্যাঁ দেখতেছি পাশাপাশি তোমার টেমপ্লেটটা দাও একটা বাটন আছে মনে হয় বাটন তো ছিল না এই পার্টটা এখন আমরা পড়ি এটা আরেকটু বড় করো জুম করো হ্যাঁ আরো করো আরো ব্যাস থামো এবার শুধু একটা রাখো একটা দেখা যায় খুব তৈরি হবে হ্যাঁ একটু উপরের দিকে উঠাও ওকে এখন দেখো সবার ফার্স্টে আমরা সেকশন নিলাম তার ভিতর আমরা কন্টেইনার নিলাম তারপরে তিনটা পার্ট ছিল আমরা তিনটা পার্ট করে ফেললাম তারপরে কি তো প্রত্যেকের মধ্যে যাতে একটু ফাঁকা থাকে ঠিক আছে এই জায়গার জন্য আমরা কি করলাম আরেকটা ডিপ নিলাম সেটা ক্লাস আমরা কি দিলাম কন্টেন্ট ওকে কারণ এই কন্টেন্টের ভিতর আমরা কি করলাম দেখলাম যে এই যে একটা ইমেজ আছে ওকে তারপর আমরা দেখতেছি এই ইমেজের উপরে আবার আরেকটা বাটনের মতো আছে হ্যাঁ যেটা এ ট্যাগ দিয়েও যে আমরা এর আগে যে ছবিতে ভিউ লেখার জন্য তারপর হচ্ছে কি এটার ভিতরে আবার কি আছে একটা H2 বা 3 হবে আর তো ওই ট্যাগ আছে হ্যাঁ H3 হইতে পারে তো H3 ট্যাগ আছে তার নিচে হচ্ছে একটা P ট্যাগ আছে এখন আমাদের যদি ইমেজের উপরে ওই ওভারলেটা নিতে হয় তাহলে আমাদের কি করতে হবে এই ইমেজটাকে আরেকটা ডিবের মধ্যে রাখতে হবে যেখানে কি ওই ইমেজটা এবং হচ্ছে কি ওই ওভারলেট যে লেখাটা এই দুইটা থাকবে ওই ডিবের ভিতরে চললাম জি স্যার মানে কন্টেন্টের ভিতরে যে আমি ইমেজটা নিছি ওই কন্টেন্টের ভিতরে মানে আমি মানে ওই ডিবের পরে আরেকটা ডিব দিতে হবে হ্যাঁ তুমি এক কাজ করো সহজে এটা আছে পেইন্ট চালু আছে এটা পেইন্টে আবার ওপেন করো জি স্যার ওকে তো এই জায়গাতে একটা বক্স নাও ইমেজের উপরেই দাঁড়াও আচ্ছা দেখো তুমি এই জায়গাতে আরেকটা ভুল করছো কন্টেন্টের পরে কন্টেন্টের ভিতরে কিন্তু হবে কি A5
এ, তারপর হচ্ছে H5, এটা একটু মুছো, ব্রাশ নাও, ওই যে এই জায়গাতে, হ্যাঁ ইরেজার। মানে এইখান থেকে মুছবো? না, এই যে নিচের যে লাইনটা আছে ওই লাইনটা আগে মুছো। হ্যাঁ এটা, হ্যাঁ মুছো, ব্যাস। তারপর হচ্ছে এ, H5, পি ট্যাগ, ওকে। এখন একটা ইয়া নাও, শেপ নাও, মানে এখন কি ড্র করতে হবে? মানে সিঙ্গেল লাইন না বক্স? হ্যালো, হ্যালো স্যার কি চলে গেছে? চলে যায় না স্যার, ওখানে মনে হয় নেট প্রবলেম। স্যার মিউট করে রাখছে, মনে হয় একটু বিজি। হ্যালো, জি স্যার। হ্যাঁ, তো যে কাজটা করবে যে এই কন্টেন্টের উপরে থেকে আবার একটা ড্র করো বক্স, শেপটা নাও, শেপ, হ্যাঁ যে কন্টেন্টের যে বক্সটা আছে, হ্যাঁ বাইরে বাইরে বাইরে, এটা নিচের দিকে নিয়ে আসো, রাখো রাখো, উপরে উপরে, কত নিচে যাও, হ্যাঁ নিচের থেকে একটু উপরের দিকে উঠাও, আরেকটু আরেকটু, ব্যাস থাম। আর উপরের থেকে একটু নিচের দিকে নামো, ঠিক আছে, উপরের থেকে একটু নিচের দিকে নামাও, যে লাইনটা আছে কন্টেন্ট লেখার নিচে যে লাইনটা আছে ওই বরাবর করো, ঠিক আছে। আরেকটু নামাও, আরো নিচে। আরে এই লাইন একটাই, মানে হচ্ছে এই কন্টেন্টের দিকটা বড় করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ নিচের দিকে, ওই যে নিচের দিকে আরেকটু নামাই দাও, কারণ আমাদের আরো লেখা লিখতে হবে। ব্যাস, ক্লিয়ার? এবার বাইরে একটা ক্লিক করো। তো আমাদের সবার ফার্স্টে কি করতে হবে, একটা ডিপ আরেকটা, এটার ভিতর আরেকটা ডিপ দিতে হবে, ঠিক আছে। আরেকটা বক্স করো, সিলেক্ট করে ইয়েস, হালকা একটু নিচের থেকে, ব্যাস আরেকটু উপরে উঠাও, দুইটা চাপায় দাও, দুই পাশে সরায় দাও, আর উপরের থেকে একটু নামায় দাও, উপরের থেকে আরেকটু, ব্যাস ব্যাস। এটার উপরে তুমি লেখো কার্ড, একটা বক্সের নাম দাও কার্ড, CARD, CARD, কার্ড, আচ্ছা ওকে ক্লিয়ার। এটার নাম আমরা কি দিলাম, কার্ড। কার্ডের ভিতরে আমরা কি করব, ইমেজ ট্যাগটা দেব, ইমেজ ট্যাগের নিচে আবার আরেকটা বক্স রাখতে হবে, ভিতরে ভিতরে ওই বক্সের ভিতরে, হ্যাঁ এটা টেনে উপরে উঠে নাও, হ্যাঁ ব্যাস আরেকটু নিচের দিকে নামো, একটু বড় করো, উপরের দিকে উঠাও বক্সটা হালকা, ব্যাস। এবার একটু নিচের দিকে নামাই দাও এটা, হ্যাঁ আরেকটু, ব্যাস। এখন এটার মধ্যে লেখো ওভারলে, ওভারলে একটা ডিপ থাকবে, যেটা কি হবে উপরের দিকে উঠবে, ওকে। বক্সের ভিতরে ওভারলে, বক্সের উপরে উপরে ইমেজের নিচে, হ্যাঁ এটা হচ্ছে এই ডিপ আর কি, ডট ওভারলে,
ওকে, এটা ওই কোণার দিকে একটু নিয়ে যাও, নাহলে মনে হবে কি ইমেজের নিচে চলে আসবে। বক্স বরাবর বাম পাশে যাও একটু, ব্যাস। এখন এটার ভিতরে লেখো এ ট্যাগ, ওই যে যেটা লেখা ছিল মার্কেটিং ম্যানেজার। এ ট্যাগ বা এটা পি ট্যাগ দিলেও হয়, এটা তোমার ইচ্ছা। ওকে, এই ট্যাগ দিতে পারো। ওকে, তাহলে আমাদের ফার্স্টের ইমেজের কাজটা শেষ হলো। এখন হচ্ছে তার নিচের কাজ। নিচের কাজ হচ্ছে আমরা কি ওটা H3 দিলাম। হ্যাঁ, কার্ডের বক্সের নিচে কার্ডটা হচ্ছে কি ইমেজ সহকারে ওই ওভারলে। ওকে, আর হচ্ছে এর নিচে আবার পি ট্যাগ। ওকে, গুড, বললাম সেম জিনিসটা জাস্ট কপি পেস্ট করে দিলে হবে ওই পাশে, এলেই হবে। ওকে, কন্টেনারের ভিতরে ডিভ কয়টা যাবে? দুইটা না? কোনটা? কন্টেনারের ভিতরে ডিভ দুইটা গেল না? ওই কন্টেনার তিনটা। এই যে এখানে কি কলস্টি, তারপর কন্টেন্ট, তারপর হচ্ছে ডিভ দুইটা যাবে না? ওই ডিভ দুইটা কন্টেন্ট, কন্টেন্টের পর হচ্ছে একটা ডিভ যেটার মধ্যে কার্ড, ওই কার্ডের ভিতরে হবে আরেকটা ডিভ ওভাল। আর এই ডিভের বাইরে হবে কি তার চাইল্ড, মানে তার সিবলিং হচ্ছে কি কার্ডের সিবলিং কারা? H3 আর হচ্ছে পি, আর পি তার ভাই বোন। আর এই কন্টেন্টের চাইল্ড হচ্ছে কার্ড H3 আর হচ্ছে পি। জি স্যার। জান্নাত বুঝতে পারছি? স্যার ঠিক আছে, করে ফেলো এটা এই স্ট্রাকচারে। স্যার হ্যাঁ বলো স্যার। স্যার শেয়ারটা অন রাখা যায় না, আমরা থাকি যার যত কোশ্চেন আছে HTML CSS সম্পর্কে করুক। আমাদের গ্রুপে তো অনেকে আছে স্যার এক্সপার্ট। আচ্ছা মানে আপনি আচ্ছা ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ারের এটা রাখলাম, আমি বিরতিতে গেলাম। ঠিক আছে, যার যত কোশ্চেন আছে করতে পারে, আমরা হেল্প করতে ওইটাই। পারবো। আর যেটা হচ্ছে বিষয় যে যদি কোনো অথরিটি ঢুকে যদি কিছু আস্ক করে তাহলে বলবো যে আমাদের ডিসকাশনের জন্য দিয়ে রাখছে স্যার ইয়েতে আছে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, জি স্যার। জি স্যার। জি স্যার। মুজাহিদ থাইকো, আর যে আছে মানে যারা এক্সপার্ট একটু থাইকো, মানে যার যার কোশ্চেন থাকে কোশ্চেনগুলো সলভ করে দিলে বেটার হয়। ক্লাসে মানে অ্যাড হইলে পরে ওই দেখা যাইতেছে যে মেইন ক্লাসের সময়টা হইতেছে। আচ্ছা ঠিক ভাই, আছে, আমরা তো হেল্পের জন্য আছি, মানে এখন মানে যত হেল্প নিতে পারে, কিন্তু অনেকে তো আজকি করে না। আমি প্রতিদিন মেসেঞ্জারে নক দেই। হ্যাঁ ভাই ঠিক আছে, আপনি প্রতিদিন মেসেজ নক দেন। যার যে কোশ্চেন আছে HTML CSS বা যেগুলো আমরা আছি, মানে আপনারা করেন, কোশ্চেন করেন বা সাহায্যের জন্য যেটা করার করতে পারেন। এখন কি ব্রেক? হ্যাঁ ভাই ব্রেক। কয়টা আসবে স্যার? 3:50। এখন বাজে 30। মুজাদ ভাইয়ের বাসা জানো কোথায়? ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই, আমি শেয়ার করি। হ্যাঁ ভাই কি ঘুমায় না? আচ্ছা ঠিক আছে। কামরুল ভাই আছে। ঘুমাই দিয়েছেন ভাই? ভাই শুনতে পাচ্ছি। ভাই এই সেকশনটা কিভাবে করা যেতে পারে? প্রথমে 50% নিবা শামস, আমি তোমাকে বলি। হ্যাঁ মুজাহিদ বলতেছে। প্রথমে তুমি দুটা 50% করবা, ঠিক 50-50 বুঝতে পারতেছো শামস? হ্যাঁ হ্যাঁ। তারপরে তুমি এই যে ছবি আছে না বাম সাইডে ইমেজটা, 25 বা 30% দিলেও হবে। তারপর এটা তুমি এই জায়গায় ধরো 75 বা 70 তুমি ওটা করবা। পরে জেড ইনডেক্স মেরে দিমু, তাই না? কেন জেড ইনডেক্স কেন লাগবে না তো? উপরে এসে উপরে আনছো যে কি উপরে আছে? এটা আলাদা ডিপ, এটা কাজ নাই, আলাদা ডিপ। ডিপের খালি বর্ডার দিবা একটা। হ্যাঁ বর্ডার দিবা তাইলে হয়ে যাব। তুমি একদম মানে তুমি যেভাবে চিন্তা করো, তুমি একদম পারফেক্ট ক্লিনিং করতে চাও, স্যার তোমারে খালি বানাইতে বলছে আপাতত, পারফেক্ট ক্লিনিং পরে কইরো। আপাতত তুমি লেআউটটা দাঁড় করাও, বুঝছো শামস? তার পরবর্তীতে তুমি আপডেট করতে পারবে নিজে থেকেই। বুঝতে পারছি। আর এইটা স্যার ভাই মানে কমপ্লিট হয় নাই, মানে কোনটা শামস?
তুমি এটা ধরো এই যে বাম পাশে যেটা আছে ধরো এটা তুমি 30 নিলে বুঝছো টার্মস। হ্যাঁ তারপরে ধরো এই যে মধ্যে একটা আছে অপশনটা, দুইটা আছে, একটা আওয়ার সার্ভিস, একটা হলো টুইটার ফিডস। হ্যাঁ তুমি এটাকে একবার তো দুইটা ভাগ করতে পারো। ধরো এটা 50-50 নিলা তাহলে 50 আর হচ্ছে তোমার 30 কত হইলো 70, আর বাকিটা তুমি নিলা 30% শেষ হইলো। আমার একটা কোশ্চেন আছে, এই আচ্ছা যে করেন জেড ইন্ডেক্সের যে ব্যবহারটা এটা আমি ভালো বুঝি না। আচ্ছা আপু আমি বলি, কোন কন্টেন্ট মানে দেখ মেনু সময় কাজটা বেশি হয়, দেখবেন মেনু ইউজ করার সময় আপনার কন্টেন্টটা মেনু উপরে চলে যেতেছে, সেক্ষেত্রে জেড ইন্ডেক্সটা মেনুতে দিলে তখন আর মেনু উপরে যায় না, মেনু নিচে যায় কন্টেন্ট গুলো। ও মানে ক্লিয়ার করি, হ্যাঁ ওই জেড ইন্ডেক্সটা অনেক জায়গায় ইউজ করা হয়। জেড ইন্ডেক্সের ভ্যালু আছে, একটাই 1 দিলে আরেকটা 2, মানে এটার উপর ভিত্তি করে ডিপটা উপরে আসে নিচে আসে। আচ্ছা আচ্ছা, মানে ডিপটাকে আমি উপরে নিচে মানে মুভ করার জন্য জেড ইন্ডেক্সটা ব্যবহার হ্যাঁ করি। মনে করলেন যে একটার মধ্যে দিলেন 1 আর একটার মধ্যে দিলেন 2, তাহলে 2 এর ভ্যালু যেটা বেশি সেটা উপরে আসবে আর 1টা নিচে থাকবে। বুঝতে পারছি, এখন ক্লিয়ার হচ্ছে। আচ্ছা যে কিউরি নিয়ে কি কোনো প্রশ্ন করব? করতে পারেন না আপু। করতে পারেন। আচ্ছা যে কিউরি, যে আমি 21 নাম্বার লেসনটা একটু দেখতেছিলাম, ওইখানে ওই যে অ্যানিমেশনের যে ব্যাপারটা, স্ক্রলের যে এটা সেকশনটা করাইছে স্যার, ওইটা না আমার হলো না। হ্যাঁ আমি কি স্ক্রিন শেয়ার করব, একটু দেখবেন? আচ্ছা ঠিক আছে। দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এই যে স্ক্রল ইভেন্ট এন্ড অ্যানিমেট অ্যাকশন, এটা আমার কাজ করে নাই, বাকিগুলা কাজ করছে। আচ্ছা স্ক্রিপ্টের মধ্যে ও নিচে স্ক্রিপ্ট লেখা, এতগুলো স্ক্রিপ্ট নিছেন কেন আপু? এতগুলো বলতে আমি যে একটার পর একটা প্র্যাকটিস করছি তো, ওই স্ক্রলেরটা উপরেই আছে, এই যে সবার উপরে কাজ করতেছ না কোন স্ক্রিপ্টটা? এই যে এইটাটা হচ্ছে এই যে এইটা, আপু এটা কাজ নোটপ্যাডটা বড় করে করতেছে দেন তো একটু। আচ্ছা ফুল স্ক্রিন করেন। এই যে এই সেকশনটা আমার কাজ করতেছে না। আচ্ছা আপু এটা ইয়েতে আপনার ক্রোমে রান করেন। আচ্ছা এই যে রান করাই আছে, এই যে স্ক্রলের এটা এরকম লেখা আসে কিন্তু অন্য কোনো আউটপুট আসে না। আচ্ছা এটা ডিপ দেখেন ঠিক আছে নাকি? ডিপটা তো উপরে দাও তো, ডিপে প্রবলেম, ডিপে প্রবলেম হইছে। আচ্ছা নিচে আসেন আবার, এটা তো মনে হয় হাইট হওয়ার কথা। হ্যাঁ মানে আমি আসলে বুঝতেছি না যেটা হইতেছে না হইতেছে না। আমি আপু একটা কাজ করেন, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিছেন একটু দেখেন, ইন্সপেক্ট করেন। ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো গ্রিন এরকম দিছে, ওই স্যার তো সেরকমই বলছিল। না শুধু যে কোনো আচ্ছা অন্য কোনো কালার দিয়ে দিই, অরেঞ্জ। আচ্ছা অরেঞ্জ দেই, ছোট হাতের। আচ্ছা এখন কি রিলোড দিব? দিয়ে দেন পাই কিনা। এই তো পাইছি। ও কালারের জন্য হয় কালারের সমস্যা করছিল আপনার। আচ্ছা আচ্ছা হচ্ছে এটা ব্রাউজারটা হচ্ছে দিয়ে জুম করেন তো দেখি। জুম কন্ট্রোল ধরে জুম করেন। আচ্ছা হ্যাঁ কন্ট্রোল ধরে মাউস, হ্যাঁ এখন হচ্ছে নিচের দিকে আসে। আচ্ছা এটা কাজ করতেছে না। হ্যাঁ আমারও তাই মনে হলো যে এখানে কোনই তো অনেক বড় হবে বাটন বাইরে অনেক ভাই কোডে যান। কে ভাইয়া? আচ্ছা এখন তো যে করে ক্লাস হবে তাই না? হ্যাঁ ভাই আমি যে করে বাদ দে ভাই, আগের টিউটোরিয়ালগুলো দেখি কে, এটাতে আমার বেটার হবে না? তা তো অবশ্যই হবে। আমি ক্লাস ওইটার আইডিতে আমি ক্লাস থেকে চলে গেলাম, আগে একটা দিছেন দেখেন। আচ্ছা লাস্ট সিজনে আইছো কোন ভাই? আচ্ছা অনেক ভাই আমি যে সিজনে আইছো, লাস্ট সিজনে আইছো মানে লাস্টের 40 মিনিট আইছো। লাস্টের 40 মিনিট? হ্যাঁ আচ্ছা আমি টিউটোরিয়াল করে দেখতে থাকলাম ভাই, একটু আমি স্যারে বললেন আচ্ছা কামরুল ভাই বলবো না। আচ্ছা ভাই যে করে তো আমি পরে থেকে দিলে হবে। এখন তো 31 নাম্বার লাইন। হ্যাঁ হ্যাঁ এটা এটা আমি মাত্র দেখলাম। আমি বলতেছিলাম এটা। আচ্ছা এই করেন এখন রাম দিয়ে দেখেন তো। আচ্ছা আসলে নিজের ভুলগুলা নিজে বোঝা যায় না, তাও তো হচ্ছে না। একটু চেক করেন উপরে যে না ইও পাবে, কারণ হচ্ছে পায়নি স্প্যানের নিচে দেখো তো আইডি কল করাটা ঠিক আছে নাকি?
দেখতেছি। আপু মনে হয় কোডটা কি সম্পূর্ণ শেষ হয়েছে? নিচে আসেন মানে তো একটু। আচ্ছা, স্ক্রলের আমার এইটুকুই। কত নাম্বার লিসন দেখে করছেন আপু এটা? এইটা 21 নাম্বার। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখতেছি, আমার পড়া আছে তো কোন জায়গায় যে রইছে। আচ্ছা ও আচ্ছা হচ্ছে আপনি 49 নাম্বার লাইনে হ্যাঁ এখন শিওর না বলতে পারতেছি না, হচ্ছে যে ডলার সাইনের পর একটা স্পেস দিয়েছেন, এটা আচ্ছা আমি কেটে দেই তাহলে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি শিওর না, তাও আচ্ছা ট্রাই করে দেখি, দেখতে দেখতে পারেন। তো সমস্যা নাই। আচ্ছা না আচ্ছা আমি আমার কোডটা একটু দেখে নিই। মানে কোড তো মনে করি মুখস্থ কঙ্কন থাকে না। মনে করলা যে কোড বারবার মাথার থেকেই কনফ্লিক্ট করে হারিয়ে যায়। হ্যাঁ আসলেই তাই। আমার এই জাভা যে আর কিউরি এগুলো আসলে খুব হইতেছে, ঝামেলা হইতেছে। মানে তবে HTML CSS টা অনেক ক্লিয়ার হইছে, কিন্তু যে করি জাভা সহজ, জাভাস্ক্রিপ্ট একটু কঠিন। জাভা ক্লিয়ার হয় নাই, এর জন্য যে কিউরিটা মনে হয় সমস্যা হইতেছে আর কি, বুঝতেছি না। ও আপু পাইছি, হচ্ছে আপনি হ্যাঁ 51 নাম্বার লাইনে হচ্ছে আচ্ছা ইফ এর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করেননি, 20 এর পরে হচ্ছে ফার্স্ট ও ব্র্যাকেট দিয়ে। আচ্ছা আচ্ছা এই 20 পর। হ্যাঁ হ্যাঁ তাহলে আর এই যে 50 তেও নিচেরটাও তো 50 হ্যাঁ তেও। হ্যাঁ নিচেরটাও। এখন হ্যাঁ তো হ্যাঁ তো খালি কাস্টমার কপি সেভ পেস্ট দেন করছি। আপু, সেভ দেন। হ্যাঁ সেভ, এখন দেখি হ্যাঁ এখন হয়েছে। এই যে করতেছে আসছে আসছে এখন প্যান্টটা আসছে। আপনার নিচে চলে গেছে কেন? হ্যাঁ এটা তো এইখানে থাকার কথা তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে মেবি ডিপের ভিতরে নিতে হবে স্প্যানটা। বাইরে নিচে মনে হয়। হ্যাঁ বাইরে নিচে। হ্যাঁ 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 বাইরে এটা নিচে, ডিপের বাইরে ভিতরে নিচে। নিতে হবে। স্প্যান আমি এই ডিবের ভিতরেই নিয়ে নিব। ওটা কাট করে নিয়ে যান 31 নাম্বার লাইন। এটা কোথায় দিব? ওই ডিবের এই লাস্টের ইয়ের এই আগে। যে এইখানে দিব। হ্যাঁ হ্যাঁ এটা জন্য কত নাম্বার লিখছেন? 21। আচ্ছা এখন তাহলে হ্যাঁ ঠিক আছে। এখন ঠিক আছে। হ্যাঁ এরকম করতেছে কেন? এই করেন আপনি হচ্ছে স্ক্রিনটা আরেকটু জুম করেন তো দেখি, করে একদম উপর থেকে নিচে আসে। আচ্ছা ওটা অটো পাইতাছিল স্ক্রিন মনে হয়, উইড কম ছিল তো স্ক্রিনের, হ্যাঁ হাইট হ্যাঁ কম। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আপু আপনার দাঁড়ান, স্ক্রিন আগে কিন্তু যায় বড়ই না আছে, কন্ট্রোল 0 দিয়ে দেন। আপু, আগে যায় না হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা বলেন। এটা বড় হওয়ার কথা না, লাস্টের এটা হ্যাঁ আরো বড় হওয়ার কথা, যে এটা এইদিকে চলে আসার এটা কথা, বড় হওয়ার কথা। সেটা হয় মনে নাই। হয় একদম ফিক্সড করে দিছে। উইডটা না দেখেন বাড়ানো আছে কি। হাইট উইড দিছি আমি 500 আর 800, মানে বুথার জন্য বেশি বড় দিছি, কিন্তু তারপর ওইটা হয় নাই। আচ্ছা দাঁড়ান আমিও দেখতেছি। এটাই যে এইখানে মনে হয় চেঞ্জ করতে হবে তাই না? আমি তো এইখানে চেঞ্জ করি নাই। আচ্ছা দেখতেছি না না আপু ওইখানে ঠিক দাঁড়া। থাকবে। ওখানে আপু ঠিকই আছে। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট কি ইউজ করছে ওটা? হ্যাঁ হ্যাঁ কার্লি ব্র্যাকেট ইউজ করছে। এটা ইন্সপেক্টে জানতো দেখি এটা বড় হওয়ার কথা, কিন্তু কি কারণে জানো আমিও বুঝে গেছি। আচ্ছা একটু ইয়েতে অঙ্কন HTML এ যাইতো একটু, আমি মনে হয় ফল্টটা ধরছি নাকি। আচ্ছা যাবো। আচ্ছা ঠিক আছে। একটু জান, আমি একটু দেখতেছি। আচ্ছা দেখেন একটা জিনিস, আইডির নামটা কি? স্ক্রলের এটার হ্যাঁ স্লাইড বক্স। আর আপনি আইডি কল করছেন কোনটা? ও এইখানে হবে মেবি, এইজন্য প্রবলেম। ও হ্যাঁ হ্যাঁ এইটাই ঠিক আছে না? এইগুলাই আমি ভুল করি।
ভাই আমার না মানে ওয়েবসাইট দেখলে আর ওয়েবসাইটের ডিজাইন দেখতে মনে হয় না, খালি ব্যাক এন্ডে যাইতে ইচ্ছা করে। আচ্ছা রিলোড দেই আবার জিরো দেন। ঠিক আছে কাজ করতে। কন্ট্রোল 0 এই তো হইছে মনে হয়। জুম করে কাজ করতে পারেন। এইটা হইতেছে কেন? মেবি হচ্ছে আপনি আমার মানে এইটা মনে হয় অন্য জায়গায় আইডি আরো জায়গায় আছে। আইডি ম্যাচ হয়ে গেছে আপনার ওইটার আইডি মনে মেবি স্লাইড বক্স দিছে দেখেন তো। দুইটা একই দিছে মনে হয়, হইতে পারে। স্ক্রল ইউজ করছে ওইটার আইডি। এটা হচ্ছে আমার ওই যে উপরেও স্লাইড বক্স ইউজ করছে। এটাকে আলাদা একটা নাম দেন, স্লাইড বক্স। এইটা না, এটা চেঞ্জ করব। মানে এটা চেঞ্জ করে তাহলে আমি এটা স্ক্রল দিয়ে দেই। আপনি দেন স্লাইড বক্স 1 দেন তাহলেই তো হয়। না মানে এটা তো স্লাইড আছেই, তাহলে এটা আচ্ছা তাহলে স্ক্রল বক্স এটা কপি করে ওখানে দিয়ে দেন। এইখানে স্ক্রল দেই। হ্যাঁ কঙ্কন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোনটা করো? এই এখন সি প্লাস প্লাস কঙ্কন সি প্লাস প্লাস বললাম হ্যাঁ সি প্লাস প্লাস জাভা আর কটলিন কিছু মানে শিখতেছিল আবার বন্ধ হয়ে গেছে। পিএসপি মোর্শেদুল আরিফিন ভাইয়ের দেখো টিউটোরিয়াল দেখো। আচ্ছা আমি স্টপ করে দিলাম। আচ্ছা থ্যাংক ইউ ভাই কঙ্কন হ্যাঁ ভাই কেপটেন ভাই। হ্যাঁ ভাই বলেন ভাই কি পিএসপি লারাবেল শিখছেন না শিখাচ্ছেন? না ভাই লারাবেলটা শেখা হয় না। আমি মানে পিএসপি নিয়ে বেশ কিছু ঘাটাঘাটি। মানে ভাই নিজে থেকে শিখেন নাকি? হ্যাঁ নিজে থেকে। ভাই নিজে ছাড়া কে শিখাবো মুজাহিদ? কও তুমি তো নিজেও জানো। হ্যাঁ পিএসপি এর একটা কোর্স করতে চাইছিলাম হ্যাঁ একজনের কাছে, বাট হচ্ছে নিচে শুরু করে দেখি যে দরকার নাই, পরে